দিদির সাথে দেখা করতে একটা আমাদের বন্ধু এসছে, চলো দেখাচ্ছি দিদি। গুড মর্নিং গাইস, আমার চ্যানেলে স্বাগত। আজ হলো আমাদের জানা ভিলেজের সেকেন্ড ডে। আজকে আমাদের প্ল্যান হলো প্রথমে আমরা জানা ওয়াটারফল যাব, তারপর জানা ভিলেজটা এক্সপ্লোর করব। জানা ভিলেজটা এখান থেকে মাত্র 6 কিলোমিটার ডিস্টেন্স, মানে একদমই কাছে। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, অভি রেডি হচ্ছে, তারপরে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ব। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকের ব্রেকফাস্টটা খুব সিম্পল ছিল, আলু পরাঠা আর আচার। এটা হলো আমাদের স্টেকেশনের রেস্টুরেন্ট, খুবই সুন্দর একটা জায়গা। তারপর আমরা চলে আসলাম গাড়ির কাছে। গাড়িটা স্টার্ট করে আমরা বেরিয়ে পড়লাম জানা ওয়াটারফলের দিকে। আমাদের ম্যাপে দেখাচ্ছিল এখান থেকে জানা ওয়াটারফল মাত্র 6 মিনিটের রাস্তা। প্রথমে পড়বে জানা ভিলেজ, তারপর জানা ওয়াটারফল। দুই ধারে সারি সারি গাছ, তার মাঝ দিয়ে আমাদের জিমনি চলছে। একদম গ্রিনারির মধ্যে দিয়ে ড্রাইভ করার মতো একটা আলাদা ফিলিং। ফাইনালি আমরা জানা ওয়াটারফলে পৌঁছে গেলাম। আর এখানে এসে বুঝলাম যে ম্যাপে যে 6 মিনিট দেখাচ্ছিল আসলে বোধহয় সেটাও কম। ওয়াটারফলের কাছে লোকালদের অনেকগুলো ছোট ছোট শপ ছিল। ওনারা নিজেদের হাতে বানানো উলের জিনিস, ক্রচেটের জিনিস সেল করছেন। আমাকে অনেক দিদি ধরে ফেললেন, দিদি এটা নিন ওটা নিন। আমি বললাম আগে ওয়াটারফল দেখে আসি, তারপর ফিরে এসে তোমাদের সবার থেকে কিছু না কিছু নেব। তো এইবার আমরা ওয়াটারফলের দিকে হাইকিং স্টার্ট করলাম। ওয়াটারফলটা বেশ উঁচুতে, তাই এখানে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো হাইক করতে হবে। কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রপার কোনো রোড নয়, কোথাও পাথরের ওপর দিয়ে, কোথাও পাথরের সিঁড়ি বানানো, বা আবার কোথাও একদম সরু ট্রেল। এইভাবেই আস্তে আস্তে আমরা ওপরের দিকে উঠতে থাকলাম। আর এই হাইক করতে করতে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারলাম, হাইকিং হোক বা ট্রেকিং, জুতোটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি গ্রিপটা। ভালো গ্রিপের জুতো থাকলে ওই রকম স্লিপারি বা আনইভেন ট্রেলও অনেকটা ইজি হয়ে যায়। আর বর্ষার সময় যখন খুব বৃষ্টি হয় পাহাড়ে, তখন ট্রেকিং বা হাইকিংয়ের সময় গ্রিপটা ভীষণ ইম্পর্টেন্ট। ফাইনালি আমরা একটা ছোট ওয়াটারফল দেখতে পেলাম। আমি তখন অলরেডি বেশ হাঁপিয়ে গেছি, কারণ স্লোপটা বেশ স্টিফ ছিল। এটা অ্যাকচুয়ালি ওয়াটারফলের একটা ছোট্ট পার্ট, কিন্তু জায়গাটা এত সুন্দর ছিল, একদম ন্যাচারাল বিউটি, কোনো আর্টিফিশিয়াল কিছু নেই। আর এই জায়গাটা এখনো সেরকম এক্সপ্লোরড নয়, তাই ওয়াটারফলটা একদম আলাদা দেখতে, ন্যাচারাল ফিল দিচ্ছিল। তো আবার আমরা হাইক স্টার্ট করলাম। এখানে কিছু জায়গায় কাঠের পাটা দিয়ে ছোট ব্রিজের মতো বানানো ছিল, ওইগুলো ক্রস করে আমরা আরো উপরে উঠতে থাকলাম। আর ফাইনালি সামনে দেখতে পেলাম একটা ছোট্ট পাহাড়ের কফি শপ, আর এটা ছিল ওয়াটারফলে যাওয়ার আগে লাস্ট ব্রিজ। এই ব্রিজটা ক্রস করেই আমরা ওয়াটারফলের কাছে পৌঁছে গেলাম। এইটা হচ্ছে কফি শপটা, পাহাড়ে যেরকম হয় ম্যাগি, কফি, চা।
এখানে পাথরের এই ওপর দিয়ে হাঁটতে আমার বেশ ভয়ই লাগছিল, কিন্তু ফটো তোলার লোভে উঠেই পড়লাম। অ্যাকচুয়ালি ওয়াটারফলটা আরও ছিল, কিন্তু সামনে এত লোক দাঁড়িয়েছিল যে আমরা ঠিকভাবে ওয়াটারফলের ভিউটা নিতে পারলাম না। একটু চা কফি খেয়ে জায়গাটা এনজয় করে আমরা আবার বেরিয়ে পড়লাম, কারণ এবার আমাদের নিচে নামতে হবে। আমরা লোকালদের জিজ্ঞেস করছিলাম আরও ওপরে যাওয়া যায় কিনা, কিন্তু ওরা বলল যে এর ওপরে আর যাওয়ার কোনো রাস্তা নেই। তো এবার আমরা আমাদের নিচের দিকে নামতে স্টার্ট করলাম। আমার মনে হয় পাহাড়ে ওঠার থেকে নিচে নামাটা আমার কাছে আরও বেশি ডিফিকাল্ট, স্পেশালি বৃষ্টির সময়, কারণ তখন স্লিপ করার চান্স অনেক বেশি থাকে। তাই প্রত্যেকটা স্টেপ খুব সাবধানে ফেলতে হয়। এখানে কোনো একটা পোকার গায়ে মনে হয় আমি হাত দিয়ে দিয়েছিলাম, তো ফিল হলো যে বর্ষার সময় হাইকিং করতে আসলে গ্লাভস পরে আসা উচিত। নামার সময় আমি আবার রাস্তা হারিয়ে ফেলছিলাম। অভি বলল ওই রাস্তা নয়, অন্য রাস্তা। আর নিচ থেকে লোকালরাও আমাকে ইশারা করে বলল যে আমি ভুল দিকে যাচ্ছি, মানে আমি পুরো রং ডিরেকশনে চলে যাচ্ছিলাম। শেষ পর্যন্ত ঠিক রাস্তাটা পেয়ে আবার নেমে আসতে লাগলাম। ফাইনালি আমরা নিচে নেমে আবার ওয়াটারফলের অ্যাকচুয়াল স্পটে চলে এলাম। এখানে একটা ছোট্ট কফি টেবিলও পাতা ছিল। জলটা খুব ঠান্ডা ছিল, তাই বেশিক্ষণ দাঁড়ানো গেল না। একটা দুটো ফটো তুলে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। ওয়াটারফল দেখার পর এবার আমাদের শপিংয়ের পালা ছিল। এখানে লোকালসরা হাতে খুব সুন্দর সুন্দর উলের আর ক্রচেটের জিনিস বানান। আমি কিছু ছোট ছোট জিনিস নিলাম, দুটো রাবার ব্যান্ড, একটা ব্যাগ আর আরও কিছু। শপিং করার পর আমরা বেরিয়ে পড়লাম জানা ভিলেজের দিকে। ওয়াটারফল থেকে জানা ভিলেজ খুব কাছেই। রাস্তাটা কিছুটা খারাপ ছিল, কিন্তু অনেস্টলি বলতে গেলে খুব টাফ কিছু নয়। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই রাস্তাটা একটু আনইভেন ছিল, আদারওয়াইজ ইজিলি যাওয়া যায়। মোটামুটি 3-4 মিনিটের ড্রাইভের মধ্যেই আমরা জানা ভিলেজের আপার মার্কেটে পৌঁছে গেলাম। এই সিঁড়িটা দিয়ে জানা ভিলেজের দিকে নেমে যাওয়া যায়। এই জায়গাটা হলো জানা ভিলেজের আপার মার্কেট। তো চলো যাওয়া যাক জানা ভিলেজের দিকে। নামার সময় তো ইজি হবে, কিন্তু ফিরে আবার এই সিঁড়িটা দিয়ে উঠে আসতে হবে, আর তখন যে আমাদের অবস্থা কি হবে সেটা তখনই বোঝা যাবে। এখানে ভর্তি ফুলকপির চাষ হয়েছে। পাহাড়ে আসলে ফুলকপির চাষ খুব দেখা যায়। একটা পাহাড়ের কোণায় একটা ছোট্ট সুন্দর গ্রাম, এখনো খুব বেশি এক্সপ্লোর নয়, তাই জন্য যেন এই সৌন্দর্যটা এখনো বজায় রয়েছে। এখানে একটা পুরানো মন্দির আছে, তো আমরা হেঁটে চললাম সেই মন্দিরের সন্ধানে। কিছুটা যাওয়ার পরেই আমরা মন্দিরটা খুঁজে পেলাম। মন্দিরের সামনে যে খোলা জায়গাটা দেখতে পাচ্ছ, সেখানে বেঞ্চ পাতা আছে। এটা বেসিক্যালি মন্দিরের দালানের মতো। আর ওই যে পুরনো বাড়ির মতো যে ঘরটা দেখতে পাচ্ছ, ওইখানে নাকি ভান্ডারার সময় খাবার খাওয়ানো হয়। মন্দিরটা খুবই পুরনো, যদিও পরে হিমাচল গভর্নমেন্ট এটা নতুন করে রেনোভেট করেছে। আর লোকালদের কাছ থেকে শুনলাম এই মন্দিরটা খুব জাগ্রত বলেও অনেকে মনে করেন। যাই হোক, মন্দির দেখার পর আমরা আরও একটু ভিলেজের ভেতরে গেলাম। রাস্তাগুলো একদম সরু সরু ছিল, আর বাড়িগুলো দেখলেই বোঝা যাচ্ছে একটা প্রপার ওল্ড হিমাচলি ভিলেজ এটা। এইভাবেই একটু ঘুরতে ঘুরতে আমরা সামনে এগোতে থাকলাম। আর এখানে আসার মজাটাই হলো কোনো রাশ নেই, কোনো ক্রাউড নেই, শুধু পাহাড়, গ্রিনারি আর ছোট্ট একটা গ্রাম। এই যে সামনে ঘরটা দেখতে পাচ্ছ, এটা সম্বন্ধে একটু বলি। নিচের জায়গাটা হচ্ছে গোয়াল ঘর, আর ওপরে লোকজন থাকে। নিচে গোয়াল ঘর আছে, একটা ছোট্ট ঘর বানায় ওরা আনাজ রাখার জন্যে। তো এই গ্রামে বা হিমাচলে গ্রামের দিকে এই রকম বাড়িগুলোই দেখা যায়।
যেতে যেতে আমরা অনেক টমেটো গাছের চাষ দেখলাম, ফুলকপি গাছের চাষ দেখলাম। সামনেই একটা ভিলেজের স্কুল, গ্রাম্য স্কুল দেখতে পেলাম, যেখানে মোস্ট প্রবাবলি পিটি ক্লাস চলছিল, বাচ্চারা খোখো খেলছিল। তো দেখে বেশ স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে ওদের খোখো খেলা দেখছিলাম। আমরা আরও নিচে নামতে শুরু করলাম। নিচে নামার পর রিয়েলাইজ করলাম যে আমরা অনেকটা ভেতরে চলে এসেছি গ্রামের। তো তাই জন্য আমরা আর বেশি দূর এগোবো না। এখানে একটা সুন্দর হোমস্টে বানানো ছিল। এই যে তোমরা হোমস্টেটা দেখতে পাচ্ছ, এটা নিয়ে আমি বলছিলাম, যদি এর টপ ফ্লোরে স্টে করা যায় তাহলে ভিউটা কিন্তু দারুণ হবে। পুরো পাহাড়ের ভিউ সামনে নিয়ে থাকার একটা আলাদাই এক্সপিরিয়েন্স। জানা ভিলেজ ঘুরে আবার ফেরার পথে আমরা একটা স্কুলের সামনে একটু দাঁড়িয়েছিলাম। যখন আসার সময় এসেছিলাম তখন বাচ্চারা খেলছিল, কিন্তু এখন স্কুলটা একদম ফাঁকা। আর আমাদের অবস্থা তখন এমন যে একটু রেস্ট না নিলে চলবেই না। আর স্কুলটা কিন্তু খুব সুন্দর ছিল, একদম ওল্ড স্টাইল উডেন হিমাচলি স্কুল। কাঠের সুন্দর কাজ করা ছিল পুরো স্কুলটাতে। তো আমরা এখানে জানা ভিলেজ ঘোরার পরে চলে এসেছি ওয়াটারফলের কাছে। এখানে আমরা লাঞ্চ করব, কেন কি এর আশেপাশে আর কোথাও লাঞ্চ করার জায়গা ছিল না। তো আমরা এখানে লাঞ্চ করব। খুব সুন্দর একটা জায়গা, নিচে খাবার রান্না হচ্ছে ওদের। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর ছোট্ট ঝর্ণা বয়ে যাচ্ছে। এখানে গাছের গুঁড়ি দিয়ে বানানো বেঞ্চ আর চেয়ার ছিল। আর ফাইনালি আমাদের লাঞ্চও চলে আসলো। আজকে আমাদের প্রপার হিমাচলি লাঞ্চ ছিল। এটা হচ্ছে সিড্ডু, এটা রেড রাইস, এটা রাজমা, কারি, শাক। আর অভি সিড্ডু নিয়েছিল খাওয়ার জন্যে। এটা ছিল গুড়, এটা ছিল একটা হিমাচলি আচার, আর এটা ছিল ঘি সিড্ডুতে দিয়ে খাওয়ার জন্যে, আর এটা ছিল গ্রিন চাটনি। তখন আমাদের এত খিদে পেয়েছিল যে বেশি লেট না করে আমরা খেতে স্টার্ট করে দিলাম। লাঞ্চ হয়ে যাওয়ার পর আমরা ফিরে আসলাম আমাদের হোটেলে। আজকের মতো সব কিছুই এক্সপ্লোর করা আমাদের হয়ে গেছিল। সারাদিন ঘোরাফেরার পর আমরা চলে এসেছি আমাদের রুমে। আর রুমে এসে ফ্রেশ হয়ে আমরা চাও খেয়ে নিয়েছি। এখন জাস্ট মাউন্টেন্স অ্যান্ড দ্য মিউজিক। আর আমাদের সাথে দেখা করতে একটা আমাদের বন্ধু এসছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, একদম ঘরের পাশে এসে বসে ওকে আমি দুটো বিস্কুট খেতে দিয়েছি, তাই ও ভাবছে যে আমাকে আবার বিস্কুট দেবো। সবকটা খেয়ে নি ফটাফট, শেষ আর নেই। ভয় লাগছে, বসো। যা, এবার ওবি রাজার খাবে। ও ইংলিশ বোঝে না। তো আজকে আমরা ভিডিওটা এখানেই এন্ড করছি। এখানে এরপরে আর কিছু করার নেই, এখনো সন্ধ্যে হয়নি, ঘড়িতে 7:30 বাজে। তো এরপরে জাস্ট রিল্যাক্স, মাউন্টেন্স, মিউজিক আর নিজের সাথে কিছু টাইম স্পেন্ড করা। তো চলো, বাই বাই। তোমরা জানিও তোমাদের ভিডিওটা কিরকম লাগলো। তোমরা যদি এখানে আসতে চাও তাহলে আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেবো, এখানে কি করে আসতে পারো দেখে নিও ওটা। আর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।